প্রতিটি সফল যাত্রার পেছনে থাকে একটি প্রথম, আর সেই প্রথম তৈরি করার পথটি কখনোই মসৃণ হয় না। আজ থেকে ঠিক ৭০ বছর আগে তেমনি এক অসম্ভবকে সম্ভব করেছিলেন একদল অদম্য বাঙালি। ভাঙা ক্যামেরা আর সাধারণ টেপ রেকর্ডার নিয়ে তৈরি হয়েছিল আমাদের অস্তিত্বের প্রথম আলো। আজকের দিনে রূপমহল সিনেমা হলে পর্দা উঠেছিল আমাদের নিজস্ব ভাষার, নিজস্ব মুখের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের। সেই ঐতিহাসিক গৌরবের ৭ দশক পূর্তি আজ। ১৯৫৬ সালের আজকের এই দিনটিতে রূপমহল সিনেমা হলে আলো ফুটে উঠেছিল এক নতুন ভোরের। রূপালী পর্দায় ভেসে উঠেছিল আমাদের চেনা মুখ, আর স্পিকারে প্রতিধ্বনিত হয়েছিল প্রিয় মাতৃভাষা। তৎকালীন গভর্নর শেরেবাংলা একে ফজলুল হকের হাতে উদ্বোধনের মাধ্যমে জন্ম নিয়েছিল বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। সেই কালজয়ী সাহসিকতার ৭০ বছর আজ। এটি কেবল একটি চলচ্চিত্রের গল্প নয়, একটি জাতিকে তাচ্ছিল্য করার জবাবে রূপালী পর্দায় প্রতিবাদের গল্প। একটা সময় পর্যন্ত ঢাকায় নিয়মিত চলত ভারতীয় বাংলা, হিন্দি, পশ্চিম পাকিস্তান ও হলিউডের সিনেমা। বাংলাদেশের কেউ সিনেমা বানানোর জন্য আগ্রহ দেখায়নি আগে। ১৯৫৩ সালের এক সভায় অবাঙালি পরিবেশক ফজল আহমেদ যখন অহংকার করে বলেছিলেন এই দেশের স্যাঁতসেঁতে আবহাওয়ায় সিনেমা বানানো অসম্ভব, তখন সেই সভাতেই গর্জে উঠেছিলেন আব্দুল জব্বার খান। ভরা সভায় ছুড়ে দিয়েছিলেন অদম্য এক চ্যালেঞ্জ। চলচ্চিত্র বানানোর প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা না থাকলেও পিছু হটেননি তিনি। নিজের লেখা ডাকাত নাটক থেকে তৈরি করলেন চিত্রনাট্য। কলকাতা থেকে ৫,০০০ টাকায় কিনে আনলেন একটি পুরনো মরচে ধরা আইমো ক্যামেরা, আর শব্দ ধারণের সম্বল বলতে ছিল একটি সাধারণ ফিলিপস টেপ রেকর্ডার। ১৯৫৪ সালে হোটেল শাহবাগে মহরত হলো, কিন্তু বড় বাধা হয়ে দাঁড়ালো নারী চরিত্র। তৎকালীন সমাজ ভেঙে কোনো মেয়ে অভিনয়ে আসতে চান না। শেষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অভিনেত্রী খুঁজে শুটিং শুরু হয়। অবাক করার বিষয় হলো এই ইতিহাসের অংশ হতে কোনো কলাকুশলী একটি টাকাও পারিশ্রমিক নেননি। অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, আব্দুল জব্বার খান, ইনাম আহমেদ, জহরত আজরা সহ আরো অনেকেই। সব নাম এসেছে কালু, তুরাগ নদের পার, লালমাটিয়ার ধানক্ষেত আর তেজগাঁওয়ের জঙ্গলে শুটিং শেষে লাহোর থেকে সম্পাদনা করে আনা হয় সিনেমাটি। ঢাকার পরিবেশকরা শুরুতে মুখ ফিরিয়ে নিলেও অবশেষে রূপমহল সহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনায় একযোগে মুক্তি পায় সিনেমাটি। মনোমালির দোকানে হাজিরা দিতে হবে যে ৬০,০০০ রুপিতে নির্মিত সেই সিনেমা হয়তো ব্যবসায়িক অঙ্কে খুব বড় কোনো সাফল্য পায়নি, কিন্তু তা আমাদের দিয়েছিল স্বকীয়তা আর আত্মবিশ্বাস। আজ বাংলাদেশের চলচ্চিত্র বিশ্বমঞ্চে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে তার শক্ত ভিত্তিটা কিন্তু রচিত হয়েছিল ১৯৫৬ সালের আজকের দিনটিতেই। আব্দুল জব্বার খানের সে অদম্য জেদ আর মুখ ও মুখোশের ইতিহাস আমাদের চিরকাল স্মরণ করিয়ে দিবে। বাঙালিকে কখনো দাবিয়ে রাখা যায় না। আমার নাম আফজাল মাহবুবা মুস্তারিন, শোবিজ টুনাইট। রহমান মৃধা।